বিশ্বে যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। একজন শিক্ষিত মাই একটি শিক্ষিত জাতি গড়ে তুলতে পারে। বেগম রোকেয়ার মতো এমন প্রগতিশীল চিন্তাধারা থেকেই নারী শিক্ষার প্রসারে কাজ করে গেছেন সৈয়দ মুহাম্মদ ইসহাক ও সালেহা বেগম দম্পতি। সিরাজগঞ্জ মহকুমা অবিভক্ত ভারতের একটি গুরুত্বপূর্ণ শহর হিসেবে প্রতিষ্ঠিত ছিল। ওই সময়ে সিরাজগঞ্জের এসডিও হিসেবে এলেন ব্রিটিশ ভারতের মেধাবী আইসিএস ইন্ডিয়ান সিভিল সার্ভিস এর অফিসার এস হাফিজ সৈয়দ মুহাম্মদ ইসহাক। তিনি ছিলেন শিক্ষানুরাগী ও প্রগতিশীল মানুষ। সৈয়দ মুহাম্মদ ইসহাক মহকুমা প্রশাসক হিসেবে সিরাজগঞ্জে আসার পর মেয়েদের জন্য একটি উচ্চমানের বিদ্যালয়ের প্রয়োজনীয়তা অনুভব করেন এবং বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। এই কাজে সহযোগী ছিলেন তার সুযোগ্য স্ত্রী সালেহা বেগম। তাদের দুজনের নিরলস প্রচেষ্টা আর একাগ্রতায় ১৯৩৭ সালে সিরাজগঞ্জে মেয়েদের জন্য একটি স্বতন্ত্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্থাপিত হয়। বিদ্যালয় স্থাপনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন সিরাজগঞ্জ মহকুমার অনেক দানশীল শিক্ষানুরাগী ব্যক্তি। মহকুমা প্রশাসকের নেতৃত্বে সমাজের প্রগতিশীল মান্যবর ব্যক্তিদের পৃষ্ঠপোষকতায় স্থাপিত হয় সালেহা ইসহাক বালিকা উচ্চ বিদ্যালয় এবং ১৯৩৯ সালের মধ্যে নির্মিত হয় বিদ্যালয়ের অপূর্ব সুন্দর অট্টালিকা। বাংলাদেশের এমন সুন্দর স্কুল ভবন দ্বিতীয়টি আর নেই। মোঘল স্থাপত্যের আঙ্গিকে নির্মিত এই সুন্দর অট্টালিকা আজও সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। তারপর থেকে আজও সুনামের সাথে স্কুলের কার্যক্রম পরিচালিত হচ্ছে সালেহা ইসহাক বালিকা উচ্চ বিদ্যালয়ে। জীবনের সবচেয়ে রঙিন মুহূর্তগুলোই পার করে এসেছি সেই স্কুল জীবনে। আজও স্কুলের কথা মনে পড়লেই সব যেন চোখের সামনে ভেসে ওঠে। এই তো সেদিনের কথা, স্কুলে প্রথম ভর্তির দিন, নতুন স্কুল ড্রেস পরে লজ্জা লজ্জা চোখে, মনে অনেক কৌতূহল নিয়ে বাবা মায়ের হাত ধরে স্কুলে আসা। গেট দিয়ে ঢুকতেই যেন মনে আনন্দের ঢেউ খেলে গেল। স্কুলের সবাই আমারই মতো চঞ্চল দুরন্ত। কথা বলতে বলতে ভাবও হয়ে গেল অনেকের সাথে। সবাই মিলে স্কুল মাঠে ছুটে যেতাম। সবাই দল বেঁধে বিভিন্ন খেলা খেলেছি মাঠে। খেলাধুলা, হৈ হুল্লোড় আর আমাদের পাখির মতো কিচিরমিচিরে পূর্ণ ছিল পুরো স্কুল জুড়ে। লাইন বিলের ঘণ্টার ধ্বনি কানে আসতেই দৌড়ে এসে লাইনে দাঁড়াতাম। স্যার ম্যাডামরা এগিয়ে আসতেন লাইনগুলো লম্বা আর সোজা করে দিতে। তারপর সামনে ওনারা আমাদের দিকে এক লাইনে সামনাসামনি দাঁড়াতেন। অ্যাসেম্বলির শুরুতেই হতো পিটি ও শরীর চর্চা। তারপর একে একে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, শপথ পাঠ, সবার শেষে আমাদের জাতীয় সঙ্গীত। সবাই গলা মিলিয়ে জাতীয় সঙ্গীত গাইতাম। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমায় আমার প্রাণে বাজায় বাঁশি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করবে। 1, 2। লাইন বিলের পর্ব শেষ করে লাইন ধরেই ক্লাসে যেতাম। ক্লাসে ঢুকেও মাঠের মতো কিচিরমিচির শুরু হয়ে যেত। হঠাৎ যখন ক্লাস বেল বেজে ওঠে, সবাই লক্ষ্মী মেয়ের মতো যে যার বেঞ্চে বসে অপেক্ষা করতাম স্যার ম্যাডামের। কিছুক্ষণের মধ্যেই হাজিরা খাতা, চক ডাস্টার আর বেত নিয়ে ক্লাসে আসতো স্যার। এখন যদিও বেত নিয়ে আসে না কোনো স্যার ম্যাডাম।
কিন্তু আমাদের সময় ছিল বেতের প্রচলন। আমরা সবাই দাঁড়িয়ে স্যারকে সম্মান জানিয়ে সালাম দিতাম। স্যার আমাদের বসতে বলে বের করতেন হাজিরা খাতা। রোল নাম্বার 1, রোল নাম্বার 2, রোল নাম্বার 3। একে একে সবার হাজিরা নেওয়া হয়ে গেলে শুরু হতো ক্লাসের পড়া। সবাই মনোযোগ দিয়েই ক্লাস করতাম। তবুও যদি ক্লাসে কেউ আরেকজনের সাথে কথা বলতো, শব্দ করত, তখন সাথে সাথেই বেত দিয়ে টেবিল চাপড়ে সবাইকে ভয় দেখিয়ে সাবধান করে দিতেন। তারপর আবার মনোযোগ দিয়ে পড়া। এভাবে একে একে ক্লাসের পর ক্লাস চলতে চলতে বেজে ওঠে টিফিন বেল। টিফিনের জন্য অনেকের বাসা থেকেই খাবার কিছু দিয়ে দিত। কেউ আবার স্কুল গেটের চপ চানাচুরওয়ালার থেকে কিনে খেত। এখন যদিও সরকারিভাবে স্কুলে টিফিনের ব্যবস্থা করা হয় নিয়মিত। ক্লাস ক্যাপ্টেনদের মাধ্যমে সেই টিফিন সবার মাঝে বিতরণ করা হয়। আমাদের সময় আমরা বাসা থেকেই টিফিন নিয়ে যেতাম। টিফিনের সময় যে যার মতো কোনো রকমে একটু আধটু খেয়েই কানামাছি, এক্কা দোক্কা, ইচিং বিচিং সহ বিভিন্ন খেলা খেলতাম। খেলা শেষে কখনো মাঠে, কখনো ক্লাসরুমে, আবার কখনো বারান্দার করিডোরে দল বেঁধে গল্প আড্ডা, হাসি ঠাট্টায় মেতে উঠতাম। আর ছিল একটি পুকুর। সেই পুকুর পাড়েও অনেক গল্প আড্ডার স্মৃতি জড়িয়ে আছে আমাদের। এখন যদিও পুকুরটা সংকুচিত হয়েছে অনেক, তবে আমাদের সময় বড় পুকুর ছিল এটি। অনেক সময় কাটিয়েছি এই পুকুর পাড়ে। মানে স্কুল প্রাঙ্গণের একটি কোণাও ফাঁকা থাকতো না। পুরো স্কুল জুড়েই যেন পরীদের মেলা, আর স্কুলটাই মনে হতো পরীদের রাজ্য, স্বপ্নপুরী। আবার ঘন্টা বাজলেই টিফিনের সময় শেষ। তারপর আবার ক্লাস শুরু। ক্লাসে স্যার ম্যাডামদের সাথে কত দুষ্টুমি করেছি, কত যে জ্বালিয়েছি, বিরক্ত করেছি ওনাদের, সে কথা বলে শেষ করা যাবে না। স্যার ম্যাডামরা আমাদের আদরে শাসনে রেখে অনেক যত্ন নিয়ে শিক্ষাদান করেছেন। ক্লাস শেষে ছুটির ঘন্টা বাজলে বই খাতার ব্যাগ নিয়ে দৌড়ে ক্লাস থেকে বের হয়ে ছুটির আনন্দ উপভোগ করেছি। সবাই কত খুশি থাকতাম পুরোটা সময়। স্কুল গেটের দোকান থেকে বা ঝালমুড়ি চপলার দোকান থেকে আবার কিছু কিনে খেতে খেতে বাসায় ফিরতাম। এমনই চলছিল প্রতিদিনের রুটিন। বড় হতে হতে এসএসসি পরীক্ষা এসে গেল। বিদায় অনুষ্ঠানের দিন তাকিয়ে দেখছিলাম পুরো স্কুলটা। বুকের ভিতরটা ফাঁকা হয়ে যাচ্ছিল, ঠিক যেমন বিয়ের অনুষ্ঠানে কনে বিদায়ের সেই মুহূর্ত। অঝরে কেঁদেছিলাম। স্যার ম্যাডামদের মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল কনে বিদায় দেওয়া বাবা মায়ের মতো। হাসি কান্না সংমিশ্রিত মুখগুলোর দিকে তাকিয়ে মনে মনে বলছিলাম,
অনেক জ্বালিয়েছি আপনাদের। ভালো থাকবেন আপনারা, আমরা যাচ্ছি। এভাবেই মায়ায় জড়ানো স্কুল থেকে বিদায় নিয়েছি। সেই যে স্কুল থেকে বের হওয়া, তারপর পার করেছি জীবনের অনেকগুলো বছর। শৈশবের সেই বান্ধবীরা কোথায় যেন হারিয়ে গেল। সবাই হয়তো ব্যস্ত যে যার জীবনে। শত ব্যস্ততার মাঝেও যখন স্কুল জীবনের কথা মনে পড়ে, তখন কল্পনায় ভাবি আবার যদি ছুটে যেতে পারতাম শৈশবের রঙিন সেই স্কুল জীবনে। বাস্তবে তার সম্ভব নয়। আমরা বড় হয়ে চলে এসেছি স্কুল থেকে। স্কুলে এখন নতুন পরীর দল। তোমরাও আমাদের মতো পড়াশোনা, গল্প, আড্ডা, গান, হাসি ঠাট্টার রঙিন শৈশব জীবনে আছো। আমাদের মতো তোমরাও একদিন এই জীবনটা মনে করবে। স্যার ম্যাডামদের সম্মান ও স্কুলের সুনাম অক্ষুণ্ণ রেখো। স্কুল, স্কুলের মাঠ, পুকুর আর অপূর্ব সুন্দর প্রাচীন অট্টালিকা সুরক্ষিত থাকুক তোমাদের মাধ্যমে। তোমাদের সবার জীবন সুন্দর হোক। গৌরবের সাথে এগিয়ে যাক আমাদের প্রাণের স্কুল সালেহা ইসহাক বালিকা উচ্চ বিদ্যালয়।